আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন? আমরা রওনা দিচ্ছি শরীয়তপুরের দিকে। সকাল 6টার দিকে বের হয়ে গেলাম। এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই আমার ব্লগটা দেখবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমরা রওনা দেওয়ার জন্য পথ ধরে গেলাম। তো যাবো অনেক দূর, রওনা দিচ্ছি। যেতে একটু সময় লাগবে, রাস্তাঘাট জ্যাম পাকাও আছে। এই তো রওনা দিয়ে দিলাম, দেখি কত দূর যাওয়া যায়। এটা হচ্ছে যে আমাদের জিগাতলার মোড়। তো এখান থেকে সোজা আমরা চলে যাব নিউ মার্কেট। দেখি হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কত দূর যাওয়া যায় সেখন মোচন নিব। বৃষ্টির ভিতরে দিকে ভিজে যাচ্ছি, বাইক দিয়ে যাচ্ছি, সময় বেশিক্ষণ লাগবে না, হয়তো 1 থেকে 2 ঘন্টা এমন লাগতে পারে। রাস্তাঘাট তেমন একটা জ্যাম নেই, যাচ্ছি। কিন্তু তারপর এখানে রিস্কা অনেকটাই বেশি হয়ে গেছে, ঢাকা শহরে রিস্কা অনেক বেশি, এই জন্য রাস্তাঘাটে অনেক জ্যাম লাগে, অনেকটাই রিস্কাঘাট বেশি এখানে। তো এখন আমরা আছি হচ্ছে যে সীমান্ত স্কোয়ার। এখান থেকে সামনে আমরা ডানে যাব, ডানে গিয়ে সোজা সায়েন্স ল্যাব দিয়ে ওখান দিয়ে পৌঁছে যাব। আশেপাশে রাস্তাঘাট ফাঁকা আছে, আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন কত ফাঁকা রাস্তা। তো শু করে আমরা চলে যাব শো শো শো। রাস্তাঘাট অনেক ফাঁকা আছে এখান দিয়ে। এই তো আমরা ডানের মোচন নিয়ে নিয়েছি, যাচ্ছি যাচ্ছি। এটা হচ্ছে যে ধানমন্ডি 1 নম্বর রোড। এখান দিয়ে আমরা সোজা চলে এসে বললাম নিউ মার্কেট। নিউ মার্কেটের ব্রিজের এখানে আছি, এটা হচ্ছে যে নিমখেত ব্রিজ। নীলক্ষেত ব্রিজের এখানে আমরা এখন আছি। একটু পর সামনে মোচর থেকে তেল ভরতে হবে। তেলের পাম্পটা দিয়ে বন্ধ, হয়তো পারে জমিদার মানুষ এখনো ঘুমাইতেছে, তেলের পাম্প বন্ধ, যাকে এখান থেকে তেল নেওয়া হবে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে যে বক্সিবাজারের মোচরে। এখান দিয়ে হচ্ছে যে বক্সিবাজার যাবো, বক্সিবাজার দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজে উঠবো। তো যাত্রাবাড়ি ব্রিজে পৌঁছে গেলাম। আকাশটা খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর একটা আকাশ, মেঘলা আকাশ। তো ভালোই লাগতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। চোখে অনেক ঘুম আসতেছে, সকাল 6টা বাজে। তো সকাল সকাল বের হয়ে গেছি, তখন এত সকালে বের হওয়া হয় না। আপনি দেখতেছেন যে ব্রিজটা খুবই সুন্দর। একটা মসজিদ আছে এখানে, যে উপরে দেখা যাচ্ছে, ঘুরে ঘুরে দেখাইতেছি। তো আকাশটা একটু বেশি সুন্দর লাগতেছে, দেখেন না মেঘলা আকাশ, গিরি গিরি বৃষ্টি পড়তেছে। তো বিল্ডিং গুলো অনেকটাই 30 থেকে নেমে গেল নিচে। যাত্রাবাড়ি রাস্তায় আছি এখন। যাত্রাবাড়ির সামনে এখানে একটা তেলের পাম্প পেয়েছি, তো এখান থেকে তেল ভরে নেবো। তেল বেশি একটা ছিল না সাইকেলে। তো তেল না ভরলে পরের থেকে আবার সমস্যা হতে পারে। তো চলতি রাস্তা বন্ধ বন্ধ হয়ে যাবে, পরে তার নিজে থেকে ঠেলে ঠেলে নিতে হবে। তেল পড়তেছে এখন 400-500 টাকা তেল পড়ছে। বললাম যাত্রাবাড়ি রেস্টুরেন্টে বা হোটেল যাই বলেন, সকালে তো নাস্তা করতে হবে। বাইকটা সাইডে রেখে নিলাম, এখানেই নাস্তা করবো ভাবতেছি। নাস্তা করতেছি, নাস্তা কি হবে, সকালে পরোটার ভাজি খাচ্ছি, আর বন্ধুর সাথে কথা বলতেছি কিভাবে যাব কেমনে কি। অনেকটাই দূর, তো শরীয়তপুর যাবো। ওখানে ছুটে গেছে, একটু চেহারাটা দেখে নিলাম, ভালো করে চুলগুলো লাল হয়ে গেছে। এখনো খাওয়া শেষ হয়নি, আরো খাচ্ছি। আমার বন্ধু একটু বাইরে গেছে, ওইখানে গিয়েছে। খাবার শেষ করলাম এখন। বেশি কিছু খাওয়া হয় নাই, কারণ হচ্ছে যে বেশি থাকলে। এটা হচ্ছে যে যাত্রাবাড়ি রাস্তা, ওই দিনকার রাতে বৃষ্টি হয়েছিল, তো রাস্তা ভাঙা অনেকদিনই। বন্ধুর বাইকে হচ্ছে যে কাদা ছিটছে অনেকখানি, ভাঙ্গাচোরা রাস্তা উপর দিয়ে তুলছে, দেখাইতেছে আমাকে দেখ এখানে কাদায় কি হয়েছে, ভিতরে কাদা ভরছে। ভাই বেশি কথা পারে লাভ নেই, আবার রওনা দিয়ে দিলাম। ব্রিজটা খুবই সুন্দর, আর দৃশ্যটা খুব ভালো লাগতেছে, এই জন্য বারবার ঘুরে দেখাইতেছি সবাইকে। ব্রিজটার নাম আমার তেমন জানা নাই, যে জায়গাটা খুবই সুন্দর, নদীটা খুবই সুন্দর, ভালো লাগতেছে দেখতে। এই তো মাওয়া রাস্তায় তো হয়ে গেলাম। এটা হচ্ছে যে মাওয়া রাস্তা সাইনবোর্ডের এখানে আছে। তো এখন বর্তমানে আছি মাওয়া রাস্তায়। মাওয়া রাস্তাটা খুবই সুন্দর, আর এখানে হচ্ছে যে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়। ওয়াও, আকাশটা খুবই ভালো লাগতেছে, সকাল সকাল ওয়েদার খুব ভালো লাগতেছে। আর এখানে বেশি স্পিডে টানা ঠিক না বাইক,
গাড়িগুলো কত সুন্দর চলতেছে, আমার তো ভালো লাগতেছে যে এসব ঘুরে ঘুরে দেখানো। মাওয়া রাস্তা এমনি তো খুবই সুন্দর। তো সাইডে দাঁড়ায় নিলাম অনেকক্ষণ গাড়ি। গাইস আমরা একটু এখানে দাঁড়াইলাম, যে এখন আমরা আছি হচ্ছে যে বেলগাঁও। তো হালকা হালকা বৃষ্টি আছে, বৃষ্টির জন্য একটু এখানে দাঁড়ায় আছি। অনেকক্ষণ জার্নি করেছি, বেশি কথা বাড়াবো না। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনেক দূর চলে যাচ্ছি। মাওয়া রাস্তা পার হয়ে গেলাম, এখন হচ্ছে যে পদ্মা সেতু পার হবো। এই যে আমরা যে যাচ্ছি, এই যে এই রাস্তাটা দেখতেছেন, জীবন যে রাস্তাটা, এটা হচ্ছে জাস্ট ঘন্টার জন্য, আর ওইগুলি হচ্ছে যে বড় বড় গাড়ির জন্য। তো পদ্মা সেতু তুলের সামনে এসে পড়ছি। এখান থেকে পদ্মা সেতু হয়তো ঘন্টার তুল হচ্ছে যে 100 টাকা। গেলাম পদ্মা সেতু পেয়ে। আকাশটা খুবই সুন্দর লাগতেছে, বৃষ্টি হয়েছে, গিরিগিরি বৃষ্টি পড়ছে। এই যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু, কত বড় পদ্মা সেতু, মানে এত বাতাস, মানে বলার বাইরে, মনে হচ্ছে যে আমাদেরকে ফালাই দিবে, এত বাতাস লাগতেছে। বাইকের টান তো হচ্ছে যে 70-এর কাছাকাছি মেবি, এত জোর বাতাস, মানে কি বলবো, মানে বলে বুঝতে পারবো না, এত বাতাস মনে হচ্ছে যে ফালাই দিতেছে এমন লাগতেছে। বলতেছে ফোনটাকে ভিতরে রাখলে ফোন তো পড়ে যাবে। আমি বললাম ফোনটা ভিতরে রাখবে, তো দেখাই কত সুন্দর লাগতেছে। রিক্স নিয়ে ভিডিওটা করছি, নেমে গেলাম, অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন নামটাছে হচ্ছে যে, এটা হচ্ছে যে সেনাবাহিনী ক্যাম্প, সেনাবাহিনী ক্যাম্প এটা। নিচে নামটাছি পদ্মা সেতু থেকে, শরীয়তপুরে এসে পড়লাম। শরীয়তপুরে রাস্তা, এখান দিয়ে সোজা যেতে হবে। ঢুকে গেলাম শরীয়তপুরের ভিতরে, কত সুন্দর রাস্তা, না আসলে তো কখনো বুঝবেন না আপনারা। কত ভালো লাগতেছে এই জায়গাতে। এই যে একটা বাজারে এসে পড়লাম, বাজারের নাম আমার তেমন জানা নাই কি বাজার, কিন্তু মানুষজন ভালোই আছে এখানে, ভালোই মানুষজন, একটু একটু জ্যাম আছে রাস্তায়। এই ওয়েদারটা আরো খুবই জোস, গিরি বৃষ্টি পড়তেছে, আশেপাশে গাছপালা ভর্তি। আমার ক্যামেরাটা ভিজে যাচ্ছে, পারে খোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। কত মানুষ এই জায়গায়, এখানে সুন্দর সুন্দর গার্লসরাও ছিল। এটা হচ্ছে যে আরেকটা বাজার, কিন্তু বাজার নামগুলো আমি জানি না, আরো আসা হয়েছিল, তেমন আর কি আমার চেনা পরিচিত না, কারণ এটা তো আমাদের দেশ না, বন্ধুর দেশ। তো বাজারে ঢুকে পড়লাম, এখানে হচ্ছে যে আমার বন্ধুর মামার বাসা হয়তো, তো এখান দিয়ে নিয়ে যেতেছে আমাকে। এটা আমার এগুলো অনেক ভালো লাগে ভিডিও করতে। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, চারপাশে বাজার, একটু ভাঙা রাস্তা, আর ক্যামেরাটার ভিতরে হচ্ছে যে পানি পড়ে, ক্যামেরা বলতে পুল, এটা হচ্ছে আমার মোবাইল, পানি পড়তেছে। এই তো এসে পড়লাম বন্ধুর মামার বাসায়, ভিতরে ঢুকে পড়লাম বাসার। ওখানে যে বন্ধু কথা বলবে মামির সাথে। বাসাটা খুবই, গ্রাম অঞ্চল তো ভালোই লাগে আসতে, ঢাকার থেকে গ্রামে আসতে খুব ভালো লাগে, বাড়ি ভালো লাগে, সুন্দর লাগে। এই যে ও কথা বলতেছে, আমি একটু ভিডিও করতেছি, ভালো মতন দেখাইতেছি আপনাদের সবাইকে ঘুরায় ঘুরায়, মানে মজাই লাগে এখানে এই গ্রাম অঞ্চল। ঢাকা শহরে তেমনই আর দেখা যায় না। যে আমি চলে যাচ্ছি, আবার যখন যাবো হচ্ছে যে তার খালার বাসায়, খালার বাসায় যাবো। এই চালানো পিছলা, এই যত সাবধানে সাবধানে যাচ্ছি, পড়ে গেলি শেষ, পড়ে গেলি ভিজে যাবো একবারে। কত আস্তে আস্তে যাচ্ছি, ভয় লাগতেছে অনেক। এগুলো তো আগে পরে কখনো পার হইনি, জানিও না, আমি জানি না বলতে গেলে কি অভিজ্ঞতা নেই। ওই যে ওখানে বাইক আছে, এখন এখান থেকে যাবো হচ্ছে যে, এখানে পার্কিং করেছে, যাবো হচ্ছে যে এখন ভাবলাম যে ও ভালো কথা বলতে পাকনি হয়েছে, তো এই জন্য মিষ্টি নিয়ে নিলাম হাতে করে, বসে পড়লাম খালার বাসায় যাওয়ার জন্য। মিষ্টি নিয়েই চলো আবার আমরা রওনা হয়ে গেলাম খালার বাসায় যাওয়ার জন্য। অনেক কষ্টের পর আসলাম খালার বাসায়, আমার বন্ধুর খালার বাসায়। আমার কাছে বাইক আটকে গেছে, আমি তারপরে ভিডিও করা বন্ধ করি না। এই যে মিষ্টি নিয়ে হাজির,
মিষ্টি যখন নিয়েছিলাম মনে খাইতেও পারি নাই, ব্যস্ত ছিলাম। তখন বাইক চালতে হইব, কানাড়িতে বাইকে সাতকে অলরেডি এসে বুঝছি অনেক কষ্টের পর এইখানে। সবাইতে কথা বলতে চাই, হয়তো আমি আজকে এটা আমার ভাগ ব্লগ, হয়তো আমি গুছায় কথা বলতে পারি নাই। তো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? কিন্তু কষ্ট হয়েছিল অনেক, বাইক দিয়ে হেঁটে ফার্স্ট আসা শরীয়তপুর, গুছায় কোনো কথা বলতে পারি নাই। সো এটা আজকের জন্যই এতটুকু থাকবে। সে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।